السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. সম্মানিত আমাদের গ্লোবাল পিস আল কোরআন মেমোরাইজিং একাডেমি মাহাদ আসসালাম আল আলামী লিতাহফিজ আল কোরআন আল কারীম হিফজুল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার শ্রেয় ছাত্ররা, আজ 26শে জানুয়ারি 2026 ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। এই সেই দিন যেদিন ভারত আমাদের এই মহান দেশ একটি পূর্ণাঙ্গ সার্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রজাতান্ত্রিক দেশ হিসাবে মর্যাদা লাভ করে। 1950 সালের 26শে জানুয়ারি আমাদের ভারতের সংবিধান কার্যকরী হয় এবং এই সংবিধানে স্থপতি ছিলেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। ব্রিটিশদের 200 বছরের যে অন্যায় অত্যাচার রাজত্ব শাসন তার থেকে সংগ্রাম করে লড়াই করে জীবন দিয়ে রক্ত দিয়ে যে শত সহস্র মানুষ এই স্বাধীনতা এনেছিলেন 1947 সালের 15 আগস্ট, যেখানে মুসলিমদের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৌলানা আবুল কালাম আজাদ, খান আব্দুল গফফার খান, ডক্টর জাকির হোসেন, এছাড়াও আরো বড় বড় উলামায়ে দ্বীন এবং মুসলিমরা তাদের রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদেরকে এই স্বাধীন দেশ উপহার দিয়েছেন এবং এই স্বাধীন দেশে আমরা প্রত্যেকে যেন ন্যায়, ভ্রাতৃত্ব, সমতা, মৌলিক অধিকার প্রাপ্ত হতে পারি, আইন শৃঙ্খলা মেনে সামাজিক কার্যকলাপ সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে চলতে পারে, তার জন্য ডক্টর আম্বেদকরের উদ্যোগে আমাদের এই সংবিধান কার্যকরী হয় 1950 সালের 26শে জানুয়ারি। আমরা মুসলিমরা স্বাধীনতা সংগ্রামে যেমন অবদান রেখেছি, ঠিক সেরকম ভাবে বর্তমানে আমাদের এই মহান দেশকে বিশ্বের দরবারে সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিশালী হিসাবে গড়ে তোলার জন্য আমরা অগ্রণী ভূমিকা রাখছি এবং আগামী দিনেও রাখবো ইনশাআল্লাহ। অনেকেই বলেন যে দেশকে ভালোবাসতে হবে, কারণ এটা দেশকে ভালোবাসা ইমানের অংশ। যদিও উলামায়ে কেরাম বলেন এই হাদিস সহিহ নয়, তবে পবিত্র কোরআনে আয়াত রয়েছে সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 90, যেখানে মহান আল্লাহ ঘোষণা করেছেন, আমাদের হুকুম দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ আমাদের হুকুম দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, আমরা ন্যায়পরায়ণতা এবং সদাচরণ করব সকলের সাথে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সাথে। আর এই ন্যায়পরায়ণতাই হচ্ছে আমাদের সংবিধানের প্রাণ। এই জন্যে আমরা আমাদের এই সংবিধানকে সম্মান করি, আমাদের দেশের আইনকে আমরা মেনে চলি। আমরা মুসলিম হিসাবে কখনোই এমন কিছু করব না যা আমাদের দেশের সংবিধান বা দেশের আইনের বিরুদ্ধে যায়। ভারতের সংবিধান এমন কোন একটিও কাজ বলে না করতে যা আমাদের ইসলামে, আমাদের শরীয়তে, কোরআন এবং সহিহ হাদিসে নিষেধ করা হয়েছে। এমন একটিও কাজ করতে আমাদের দেয় না যেটি আমাদের ইসলামে করতে ফরজ রয়েছে, আবশ্যক রয়েছে। ইসলামের এমন কোনো ফরজ বিধান আমাদের পালন করার ক্ষেত্রে আমাদের দেশের সংবিধান আমাদের বাধা দেয় না। এই জন্য আমি বলি, I am proud to be a Muslim as well as an Indian. আমি
বাস্তবায়ন করছি না। এটা আমরা যারা আমাদের নিজেদের ধর্মীয় সংবিধান কোরআনকে সঠিকভাবে মেনে চলছি না। যখন আমরা মুসলিমরা নিজের ইসলামকে সঠিকভাবে মেনে চলি না, কোরআন এবং সহিহ হাদিসকে সঠিকভাবে মেনে চলি না, তখন আমরা ইসলাম সম্পর্কে ভুল বার্তা মানুষের সামনে তুলে ধরি। ঠিক একই রকম ভাবে যখন আমাদের এই মহান দেশের এই মহান সংবিধানকে আমরা যথাযথভাবে মেনে চলি না, তখনই সংবিধান সম্পর্কে আমরা বিভিন্ন রকম প্রশ্ন বা সংশয় তুলি। অথচ এখানে কোনো সংশয় নেই যে আমাদের দেশের সংবিধান ন্যায়, সমতা, স্বাধীনতা এবং ভ্রাতৃত্বের উপর গড়ে উঠেছে, এটার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই জন্যে আমরা মুসলিমরা আগামী দিনে আমাদের ভারতীয় মুসলিম হিসাবে অবদান বজায় রাখবো এবং আমাদের এই গ্লোবাল পিস আর কোরআন মেমোরাইজিং একাডেমির ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা তারা আগামী দিনে ইনশাআল্লাহ ইসলামকে নিজের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে, নিজেদের উত্তম চরিত্রের মাধ্যমে দেশের সামনে, জাতির সামনে যেমন ইসলামের সৌন্দর্যকে তুলে ধরবে, ঠিক একই রকম ভাবে দেশের সচেতন নাগরিক হিসেবে সংবিধানকে মেনে, আইনকে মেনে তারা দেশের মুখ উজ্জ্বল করবে, পৃথিবীর দরবারে, বিশ্বের দরবারে ভারতকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশক্তিশালী শ্রেষ্ঠ আসনে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা মুসলিমরা অবশ্যই আমাদের সংবিধানকে সম্মান করি, আমরা আমাদের আইনকে মেনে চলি এবং আমরা আমাদের জীবন দিয়ে, রক্ত দিয়ে যেভাবে স্বাধীনতার আন্দোলন করেছিলাম, ঠিক সেই রকম ভাবে আমরা আগামী দিনেও দেশের জন্য প্রস্তুত রয়েছি। পলিসিতে মৌলানা আবুল কালাম আজাদের সেই মহানুক্তি দিয়ে আমি কথা শেষ করব। তিনি বলেছিলেন, যখন ইসলামের কথা, শরীয়তের কথা হয়, তখন আমি প্রথমে মুসলিম, পরে মুসলিম, আর যখন দেশের স্বাধীনতা সংগ্রামের কথা হয়, যখন দেশকে রক্ষার কথা হয়, তখন আমি প্রথমেও ভারতীয়, শেষেও ভারতীয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।